হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে ফিল্মটা রিভিউ করেছি সেটা 1 মাস আগেই রিলিজ হয়ে গেছে সিনেমা হলে। যেহেতু এই সিনেমাটা কোনো হিন্দি ডাবিং হয়নি, সেহেতু অনেকেই জানে না এই ফিল্মের গল্পটা। এই ফিল্মের গল্পটা হচ্ছে একটা আধ্যাত্মিক পুলিশ নিয়ে গল্প, মানে একদিকে গল্প আছে আধ্যাত্মিক গল্প আর একদিকে পুলিশ রিলেটেড গল্প, দুটো মিক্স কন্টেন্ট আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা আধ্যাত্মিক সিনেমা হবে, পরে জানা গেল না, এটা আধ্যাত্মিক সাথে সাথে একটা একটা পুলিশের জীবন কথা নিয়ে গল্প। তো বাহাদুর পুলিশ অফিসারের গল্প, সেটা নিয়েই এই সিনেমাটা আমি দেখলাম আহা ওটিটি প্ল্যাটফর্মে, যেটা তেলেগু তামিলের ওয়েব সিরিজ আর বিভিন্ন ধরনের সিনেমা দেখা যায়। তো যারা এই সিনেমাটা দেখতে চান, ইংলিশ সাবটাইটেল আছে, কোনো অসুবিধা নেই সিনেমাটা বুঝতে। তো এখানে যে গল্পটা হচ্ছে, একটা বিকৃত চেহারা মানুষ, একটা মানুষ জন্ম নিয়েছে কোনো এক গ্রামে। তার চেহারাটা দানবের মতন দেখতে এবং গ্রামের লোকজন তাকে ভয় করে, এবং তার জন্মের পর তার মা বাবা বন্ধু সবাই হারিয়ে ফেলে। কোনো মুনি বা ঋষি বিভিন্ন জায়গা থেকে কুমারী মেয়েদিকে কিডন্যাপ করে, তাদের রাশি আলাদা আলাদা হয়। কারোর কুম্ভ রাশি, কারোরই মিথুন রাশি, কারোর ধনু রাশি। বিভিন্ন রাশির মেয়েদের রক্ত দিয়ে তার চেহারা পরিপূর্ণ করার চেষ্টা করে। এবং এই নিয়ে হায়দ্রাবাদ শহরে মোটামুটি 6-7টা মেয়ে কিডন্যাপ হয়, এবং কিডন্যাপ কে করছে, কেন করছে, কী জন্য করছে, সেটা দেখার জন্য একজন বাহাদুর পুলিশ অফিসার তদন্ত করে। শেষ পর্যন্ত তদন্ত কুল কিনারা করতে পারে কিনা সেটা জানতে গেলে আপনাকে 2 ঘন্টা 15 মিনিট এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটা আপনি দেখবেন, তবে বুঝতে পারবেন। তো এখানে আমার প্লাস পয়েন্ট কী কী লেগেছে, এখানে প্রথমে আমার যেটা প্লাস পয়েন্ট লেগেছে, কাহিনীর অ্যানিমেশনটা খুব সুন্দর, ভিডিও অ্যানিমেশনটা খুব সুন্দর। গল্প সিম্পল হলেও তাদের মানে ঘটনাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আধুনিক যুগ এবং আগেকার দিনে যেমন আধ্যাত্মিকের মন্ত্র জাপ তন্ত্রবিদ্যা, সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে এই সিনেমার মাধ্যমে। একজন পুলিশ অফিসার যে সত্যি কি করা হয় না, তার অতীতে খুব মিষ্টি ছিল এবং পরে পুলিশের চাকরি হওয়ার পর সে খুব রাগী টাইপের হয়ে গেছে, সেটা সিনটা খুব সুন্দর অভিনয় করেছে। এখানে যে মূল চরিত্রে অভিনয় করেছে, এখানে যে অভিনেত্রী লিড চরিত্রে অভিনয় করেছে, সেও খুব সুন্দর অভিনয় করেছে। সে একজন সাংবাদিকের রোলে অভিনয় করেছে। তাছাড়া এখানে যে জিনিসগুলো খুঁটিনাটি, ওখানে একটা সবচেয়ে আমার যেটা ভালো লাগে, একটা বাচ্চা ছেলে ফটোগ্রাফার, হ্যাঁ, সে লুকিয়ে লুকিয়ে ছবি তুলতো, তার ফটোগ্রাফি কোর্স করছে, সেটা নিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছে সে ফটো তোলার জন্য কতটা আগ্রহী, এবং পুলিশ কী সুন্দর কন্ট্রিবিউট করে, হ্যাঁ, গোটা হায়দ্রাবাদ শহরে, হ্যাঁ, বিভিন্ন ধরনের। এবং কীভাবে কুলকেনারা খুঁজে পাচ্ছে, কিডন্যাপ কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেইগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আপনি এই সিনেমাটা দেখুন, যদি আপনার আহা ওটিটি প্ল্যাটফর্ম থাকে, আর এয়ারটেলেও পেয়ে যাবেন এটা, যারা এয়ারটেল স্ট্রিমিং অ্যাপ ব্যবহার করেন তারাও পেয়ে যাবেন। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।